এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। এই সংক্রান্ত কোনো আপডেট কি আছে? কি করেছে সিবিআই ইনকোয়ারি এইচএসসি এর আপনি যেটা বলছিলেন যে কাজগুলো দাবি হ্যাঁ দাবি এটা আমি জানি না। আমার ক্যাবিনেটের যে সিদ্ধান্ত এটা আমি জানি। আমি এতটুকু বলতে পারি যে আপনি যে কথা বলছেন নিশ্চয়ই বিধানসভা আপনারা কাভার করেন। আমরা তখন এই জিনিসটা বেশি উঠাতো, আমি যতটুকু জানি গোপাল বাবু, আমিও মাঝে মধ্যে উঠিয়েছি এবং সুদীপ বাবুরা উঠাতো। তখন তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক এবং বাদলবাবু খুব ট্যাক্টফুলি এড়িয়ে যেত, কেন্দ্রীয় সংস্থা বলে কিছু করা যাচ্ছে না। কিন্তু 10% তাদের টাকা যদি এখন যে এই 10% টাকাতে আমরা বন্ধ রাখলাম, এটা তো না কমপক্ষে না হয় 10-12 কোটি টাকা হয়ে যাবে। যদি আমি বন্ধ করে দিতাম প্রথম থেকে, তাহলে টাকার পরিমাণ বিরাট থাকতো। যদি অ্যাক্সেস পেমেন্ট করতো, আজকে সেখান থেকে আমার রিকভারি হতো। কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি আরবিট্রেশন করতে পারতো। কেন করলো না? তো দীর্ঘ বছর আমি বুঝিনি। উনি আমার বিরোধী দলের থেকে উনি দাবি করছে সিবিআই আগে 17 যে হতে পারে 17 যদি দাবি করে থাকে, দাবি কার কাছে করেছে? সদানন্দ গৌড়া কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কোন পিটিআই একটা নিউজ দেওয়ার দরকার নাই। গভর্নমেন্ট মন্ত্রিসভা হ্যাজ টেকেন এনি ডিসিশন। আপনি যেহেতু বলছেন, আমি এখান থেকে বেরিয়ে আমি মুখ্যমন্ত্রীর অফিসে এবং পূর্ত দপ্তর অফিসে জিজ্ঞেস করব এই ধরনের কোন সিদ্ধান্ত ক্যাবিনেট তখন নিয়েছিল কিনা। যদি থাকে তাহলে আমি খবর জেনে তখনকার গভর্নমেন্ট কি করেছে এটা বলেছিল। আমাকে বললো আমি সিবিআই চাই। এটা কি অর্থ? সিবিআই কতগুলি প্রসিডিউর রয়েছে। নিশ্চয়ই আমি যতটুকু জানি সিবিআই করতে হলে ক্যাবিনেট লাগে, সুপারিশ করার জন্য ক্যাবিনেট লাগে। আমি রতননাথ বলে দিলাম, আমার মুখ্যমন্ত্রী বলে দিল এমনি সিবিআই হয় না। সিবিআই এর জন্য কতগুলি নিয়ম নীতি রয়েছে, সেটা করেছে কিনা আমি আপনার কথা অনুযায়ী খবর নিয়ে দেবো। কিন্তু আমরা কি করেছি এটা জানালাম। আপনি আইনে কচকচি করলেন, আমার রোগগুলি তো রাস্তায় যেতে পারছে না, সেজন্য আমার কাজ উঠানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে? কিছুই করেনি। অ্যাক্সেস যে টাকাটা দাও। আর একটা বলে দিচ্ছি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 3 অক্টোবর 2020 regarding introduction of scheme for payment of honorarium to approval of Council of Ministers conveyed dated by 2021 the implementation of the scheme by Social Welfare and Social Education Department and the Nodal Department. প্রধান সমাজপতি of Indigenous Tribal Community, প্রধান সমাজপতি by Indigenous Tribal Community একটা স্কিম ঘোষণা করে। এই ঘোষণা অর্থ আপনারা জানেন যে উপজাতিদের 19টা সম্প্রদায় যেমন রয়েছে, এর অনেকগুলি সাবকাস্ট রয়েছে। এর সাবকাস্টের সংখ্যা 49 টোটাল, এবং তারা অনেকগুলি কাজ করে। কি কাজ করে? অ্যাডমিনিস্ট্রেশনে হেল্প করে, মেইনটেইনিং পিস এন্ড সোশ্যাল হারমোনি among the community, help administration in settlement of intra and inter-community disputes। এদের বিরাট ভূমিকা থাকে, কারণ তাদের সমাজের একটা রীতি রেওয়াজ আছে, সেটা তারা মেনটেন করে। হেল্প অ্যাডমিনিস্ট্রেশন ইন সেটেলমেন্ট অফ প্রমোশন অফ গেমস এন্ড স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস ইন দি কমিউনিটি, protection of the government properties like government establishment, এগুলিও রক্ষণাবেক্ষণের খোঁজখবর রাখে। আইডেন্টিফাই দি ক্রিমিনালস অ্যান্ড আমাদের বিভিন্ন সময় আমরা এক্সট্রিমিস্ট ধরতে পারি,
বা সমাজ যদি ধরতে পারি তাহলে একটা বিরাট ভূমিকা থাকে। ক্রিমিনাল রিপোর্ট টু পুলিশ হোয়ারএভার স্ট্রেঞ্জার, একটা নতুন হঠাৎ করে একটা লোক আসলো, কোত্থেকে আসলো, সাসপিশিয়াস পারসন দ্বারা আইডেন্টিফাইড, এটাও করে। হেল্পিং দি গভর্নমেন্ট ডিপার্টমেন্টস in implementing their programs as and when required, and any other responsibilities assigned in the tribal welfare department or district administration. আপনারা জানেন যে এই যে প্রধান সমাজপতি কোন কোন জায়গায় তারা নির্বাচিত হয় ওই এলাকার সমাজ সোসাইটি দিয়ে, কোথাও কোথাও সিলেক্টেড করে ওরা, কোথাও কোথাও নমিনেটেড করে বাই দি মেম্বার্স অফ দ্য ট্রাইবাল কমিউনিটি। তো এরকম 49 ট্রাইবাল কমিউনিটিস রিকগনাইজ ইন দি স্টেট অফ ত্রিপুরা লিস্ট আছে এখানে। তাদেরকে রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে তাদের যেহেতু একটা দায়িত্ব সমাজের প্রতি রয়েছে, আর আমরা চাই ট্রাইবাল এলাকায় আরো বেশি ডেভেলপড হোক, এইসব জিনিস চিন্তা করে ট্রাইবাল সমাজপতিদের, আমাদের তো সময় খুবই কম, আপনারা জানেন যে 3 বছরও সম্পন্ন হয়নি এখনো, তারপরেও 1 বছর প্রায় চলে গেছে কোভিডে। এরপরে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটা একটা সিদ্ধান্ত। এর মধ্যে ডিএমদের বলা হয়েছে এই যে আমরা বলছি 49 কমিউনিটিস তোমার যে লিস্ট পাঠালাম, তাদের সাথে কথা বলে দেখো তাদের কমিউনিটিজের সমাজপতি কে, সে কে এবং কোন কমিউনিটির কে আছে তোমরা চিহ্নিত করে আমাদের পাঠাও। দেখা গেল চাকমারা পাঠিয়েছে, চাকমা পাঠিয়েছে, জমাতিয়া পাঠিয়েছে, কলই পাঠিয়েছে, কাইপেল পাঠিয়েছে, মগ পাঠিয়েছে, মুরাসিং পাঠিয়েছে, মনসুর পাঠিয়েছে, নোয়াতিয়া পাঠিয়েছে, রিয়াং পাঠিয়েছে, রুপিনি পাঠিয়েছে, ত্রিপুরা পাঠিয়েছে, দেবর্মা পাঠিয়েছে, উচুই পাঠিয়েছে। 13 কমিউনিটি এসছে এবং এর মধ্যে তাদেরকে আমরা ডিক্লেয়ার করে এটা তাদের আমরা সাম্মানিক যেটা অনারেরিয়াম এটা আমরা দেওয়া হচ্ছে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখনই যেটার নাম পাঠাবে যে কমিউনিটি, সাথে সাথে এটা এই 13টা নোটিফাই করে দেওয়া হচ্ছে। এবং এখানে আর বাকিটা যখন যেটা আসবে, যখনই আসবে দপ্তর আমাদের এটা হলো নন ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার, তখন তারা টাইমটা যেখানেই হবে এটা পাঠিয়ে দেবে। তো এটাও একটা বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। স্বীকৃতি দেওয়া, মানুষ তো কমিউনিটিকে স্বীকৃতি দিতে চায় না, গভর্নমেন্ট এই যে স্বীকৃতি দিল যাদের রোল পিস এন্ড হারমোনির জন্য, কমিউনিটির জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটাও আপনাদের জানালাম, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের 22/2001 এই স্কিমটা আমরা কাউন্সিল অফ মিনিস্টার কনভে করে দিয়েছে। 10% টাকা বন্ধ করে দিলাম। এই কাজটা আরো কয়েক বছর আগে করা উচিত ছিল। আমরা এসে আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট, এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট, আগেও রাজ্য সরকার, এখনো রাজ্য সরকার, আমরা 10% টাকা বন্ধ করে দিলাম যে না, তুমি কাজ ইনকোয়ারি করে দেখলাম যে কাজগুলি সঠিকভাবে করছে না, কাজ পেন্ডিং ফেলে রেখেছে, কন্ট্রাক্ট কমপ্লিট করেছে, মেইনটেনেন্স নেই, কোনটা স্টার্ট করেনি, আমরা 10% কাজ বন্ধ করে দিলাম, টাকা দেওয়া বন্ধ করে দিলাম। এবং আমরা মেইনটেনেন্স পিরিয়ডের সময় আমাদের সরকার আসার পরে 15টা রোড আমরা পিডব্লিউ স্টেট এমজিএসওয়াই পিএমজিএসওয়াই আমরা টেক ওভার করলাম, আমরা টেক ওভার করে নিলাম টেন্ডার, এবং এটা করেই আমরা 11টা টেন্ডার কল করলাম, টেন্ডার কল করে 11টা মেইনটেনেন্স কমপ্লিট করেছি, একটা অনগোয়িং এ রয়েছে এবং 3টা টেন্ডার স্টেজে রয়েছে। এই হলো 15টার কাজের কথা। আবার আমরা আসার সরকার বলে আমরা কনস্ট্রাকশন স্টেজে টেক ওভার করেছি 35টা। আবার এই কাজটা কিন্তু ওরা করতে পারতো, এগুলো সব 18 পর থেকে শুরু করলাম, 35টা কাজ টেক ওভার করে দিলাম। কনস্ট্রাকশন স্টেজে আগে বলেছি
যে মেইনটেনেন্স পিরিয়ডও আমরা দেখছি যে রাস্তা মানুষের অভিযোগ বিভিন্ন সময় করছে। আমরা 35টা কাজ টেক ওভার করলাম এবং এর মধ্যে 27টা কাজ স্টার্টও করেনি এবং 8টা কাজ টেক ওভার করেছি অনগোয়িং এর মধ্যে এবং কিছু কাজ টোটাল বন্ধ হয়ে গেছে। তো এই যখন সিচুয়েশন, তখন আমরা গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট ছিল, বাইরে গিয়েও জনস্বার্থে প্রধানমন্ত্রী সড়ক যোজনা আমরা এই পিএমজিওয়াই যে সেল আছে বিডব্লিউডিতে, এটা উদ্যোগ করতে হয়েছে জনস্বার্থে এবং এগুলি বেশিরভাগ এডিসি এলাকায়, ট্রাইবাল এলাকায়, এবং তাদেরই আমরা বারবারই বলি সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগান আছে বলেই, নীতি আছে বলেই আমরা এগুলি করতে হয়েছে। দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এসএসসিএল সাব কন্ট্রাক্ট যাদের কন্ট্রাক্ট দিয়েছে অ্যাক্সেস পেমেন্ট করেছে, এখন পর্যন্ত যা হিসাব, এতে 23,31,00,000 টাকা এটা অ্যাক্সেস পেমেন্ট করেছে। এই পরিমাণ 50, 60, 70, 80 কোটিও দাঁড়াতে পারে, কারণ 3 জনের কমিটি হেডেড বাই এসসি সুপার ইঞ্জিনিয়ার ইনকোয়ারি চলছে। তো এই কন্ট্রাক্টর অ্যাক্সেস পেমেন্ট নিয়েছে কিন্তু কোনো কাজ করেনি, কিন্তু তৎকালীন সময়ে তৎকালীন রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা প্রথমে বসে কি করলাম, ক্যাবিনেটে কি সিদ্ধান্ত নিয়েছি, আরবিট্রেশন ফাইল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। অলরেডি রেডি করা হয়ে গেছে, এটা করা হবে সেক্রেটারি মিনিস্ট্রি অফ আরডি, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি কাছে। আরবিট্রেশনে যদি সঠিক ফিউচার না পাওয়া যায়, দেন গভর্নমেন্ট এসএসসিএল এর অফিসার্সের বিরুদ্ধে আদালতে যাবে ফর রিকভারি অফ অ্যাসেট পেমেন্ট। থার্ড, যেটা ওরা করতে পারতো, তাহলে প্রথমেই এই রাস্তাগুলো সম্পন্ন হতে পারতো, আর এসএসসিএল এত বাড়াবাড়ি করতে পারতো না, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট করেনি। এর পিছনে রহস্য কি আমি জানি না, কিন্তু আমার চোখে লেগেছে, আমাদের সরকারের চোখে লেগেছে, যেহেতু ট্রাইবাল এলাকা, এই জন্য সরল সোজা ট্রাইবাল মানুষ এটা প্রতিবাদ করবে না, ওরা মনে করছে আমাদের কি আসে যায়, এই অনিমা, এটা আমাদের দৃষ্টিতে আমাদের সরকারের চোখে খারাপ লেগেছে। এবং আমরা এর ফলে এই যে কাজটা দেরি হলো, একদিকে কমপ্লিট হয়নি, আবার দেরি হচ্ছে, তাহলে কনস্ট্রাকশন কষ্ট বেড়ে গেছে। তাহলে কনস্ট্রাকশন কষ্টের জন্য আমরা আরবিট্রেশনে যাব, কারণ এটা এখন যে আমরা কাজ করতে দিলাম, এটা 23,48,00,000 টাকা বেশি লাগবে। তখন যদি হতো এই টাকাটা লাগতো না, তাহলে আমরা সরকার আরবিট্রেশনের কাছে এই টাকার জন্য আমরা বলবো। মিনিস্ট্রিতে একটা মিটিং হয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 26/10/18-তে দিল্লিতে এসএসসিএল এর কাজকর্ম নিয়ে পিএমজিএসওয়াই যে রাজ্যের সেখানে মিটিং হয়, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার যেন, সেই মিটিংয়ে হচ্ছে রাজ্য সরকার যেন ইমিডিয়েট পরিত্যক্ত বন্ধ হাফ ডান এই রাস্তাগুলি এগুলি শেষ করার জন্য দিল্লি রাজ্য সরকারের সাথে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়। এবং কোথা থেকে টাকা আসবে, পিএমজিএসওয়াই যে সেভিংস এর টাকা, সেই টাকা থেকে এটা কমপ্লিট করতে হবে, এই সিদ্ধান্ত হয়। এবং আমরা জনস্বার্থে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করি এবং আমরা কাজগুলি ইতিমধ্যে আমরা অলরেডি আমরা তাদের 10% টাকা আটকে রেখেছি, কিন্তু তারা 29টা কাজ, যে কাজগুলি তারা অনগোয়িং, অলকেশ বাবু, আমরা তাদেরকে 23,48,00,000 টাকা দিচ্ছি, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিচ্ছে, কারণ জনস্বার্থে কাজগুলি সম্পন্ন করতে হবে। 10% টাকা আটকে রেখেছে, কিন্তু কাজ উঠাতে হবে। এই তো যেহেতু তাদের কমিটমেন্ট, সেই জন্য তাদেরকে আমরা আমাদের ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছি 23,48,00,000 টাকা পিএমজিএস দেবে। এর অর্থ হলো আমরা এই কাজ যেহেতু আমরা
এরা এগ্রিমেন্টে সই দিয়ে নিয়েছে, তাদের কাজ কমপ্লিট করতে হবে। আর এখন টাকা আমাদের সিস্টেম করে দিয়েছে অন্যরকম, টাকা এখন কোনো পিএমজিএসওয়াই বা এনবিসিসি কাউকে টাকা দেওয়া হবে না, টাকা দেবে আমাদের পিএমজিএসওয়াই অর্থাৎ পিডব্লিউডি দপ্তর ডাইরেক্ট কন্ট্রাক্টরকে। এখানে যখন কাজটা কমপ্লিট হবে হ্যান্ড ওভার করবে, তখন এমডি অফ দি এনবিসিসি, এমডি অফ দি পিএমজিএসওয়াই, এমডি অফ দি এসএসসিএল তারা সার্টিফিকেট দেবে ইয়েস কাজ কমপ্লিট। তখন আর মাঝখানে আগে যেমন সংস্থার কাছে টাকা দিত, এই সংস্থার কাছে টাকা দেওয়ার পদ্ধতি আমরা উঠিয়ে দিয়েছি। আমরা ডাইরেক্ট পেমেন্ট হবে থ্রু এই ডাইরেক্ট চলে যাবে কন্ট্রাক্টর কাছে, মাঝখানে শুধু সাথে সার্টিফিকেট দেবে যাতে তাদের আমরা ধরতে পারি। এই কাজগুলি আমরা করেছি। অ্যাট দি প্রেজেন্ট এনবিসিসি আপনার তথ্যের জন্য দরকার, এনবিসিসি টোটাল 536টা কাজ হ্যান্ড ওভার করেছে। এনবিসিসি 74টা কাজ কমপ্লিট করেছে। এটা কিন্তু মেইনটেনেন্স পিরিয়ডে চলছে। 536টা হ্যান্ড ওভার অলরেডি, 74টা কমপ্লিট মেইনটেনেন্স চলছে পিরিয়ড, 24টা তাদের হাতে রয়েছে। এই সিচুয়েশন স্টেট গভর্নমেন্ট পিডব্লিউডি 91টা কাজ আমাদের মেইনটেনেন্স পিরিয়ড চলছে, আর 35টা কাজ কনস্ট্রাকশন চলছে, কোনটা টেন্ডার কল, কোনটা কাজ চলছে। এসএসসিএল 201টা কাজ কমপ্লিশন, কিন্তু তাদের 97টা তাদের এখন হাতে রয়ে গেছে। এই সিচুয়েশনে এখানে বর্তমানে রয়েছে, এবং আমরা ভ্যালু অফ ওয়ার্কের জন্য 10% তাদের কাজ এগুলি বলছি। রাজ্য সরকার আবার কিন্তু 10% পায় না, এটা আমরা এনবিসিসি পাবে, এসএসসিএল পাবে, স্টেট গভর্নমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্ট যে কাজ করছে ওর জন্য 10% কমিশন তারা পাবে না। তো এখন যে লেটেস্ট সিনারিও, এনবিসিসি 744টা কমপ্লিট, 536টা হ্যান্ডওভার, মেইনটেনেন্স পিরিয়ড চলছে 208টা, কনস্ট্রাকশন বাকি 24টা। এনবিসিসি লাস্ট পজিশন এসএসসিএল 201টা কমপ্লিট, 89 হ্যান্ডওভার এবং 97 বাকি রয়েছে, যেগুলি মেইনটেনেন্স পিরিয়ড চলছে এবং কিছু কাজ বন্ধ হয়েছে। 5 বছরের উপর কাজ টাইম চলে গেছে, 62টা কাজ রয়েছে যেগুলি বন্ধ হয়ে রয়েছে, ওদের এটাও এসএসসিএল এর কাছে রয়েছে। এবং কনস্ট্রাকশনের বাকি 29টা, এই 29টার জন্যই আমরা মন্ত্রিসভা জনস্বার্থে, উপজাতিদের স্বার্থে, ওই এলাকার মানুষের স্বার্থে আমরা টাকা দিতে হচ্ছে। কারণ গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল, বাই দ্য পিপল। কোন সংস্থা চুরি করেছে, ইউ টেক অ্যাকশন এগেইনস্ট হিম। সেজন্য মানুষের ক্ষতি করে আমরা, এত সরকারের অসুবিধা রয়েছে অর্থের দিকে, তবু আমরা এটা করতে হচ্ছে। এবং আমাদের স্টেট পিডব্লিউডি 91টা কমপ্লিট, হ্যান্ডওভার এখনো হয়নি, কারণ 5 বছরের পিরিয়ড চলছে, কনস্ট্রাকশন বাকি 35টা। এগুলো টোটাল চিত্র। আমাদের ফেজ 1 এ কত টাকা, ফেজ 2 তে কত টাকা, ফেজ 3 তে কি করছে এটাও দরকার, কত টাকা খরচ হয়েছে পর্যন্ত এটাও আমাদের বললাম। এবং 775 কিলোমিটার রোড নতুন করে আপগ্রেডেশনের জন্য পিএমজিএসওয়াই ফেজ 3 তে আর ডিপিআর তৈরি কাজ চলছে। আমাদের ধারণা অনুমান 1000 কোটি টাকা লাগবে। এখানে এটা বলতে হয়েছে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এই জন্যই এটা, কারণ উপায় ছিল না, কারণ এটা স্ট্রং অ্যাকশন নিতে হয়েছে জনস্বার্থে। এটা আমরা এসেই 18 থেকে কাজ শুরু, এবং মন্ত্রিসভা এই যে নতুন করে টাকাটা দেওয়ার জন্য ক্যাবিনেট এসে ডিসিশন কিন্তু আগে আমরা শুরু করে দিয়েছি, 10% বন্ধ করা, তারপরে অ্যাডমিশনের জন্য সবগুলি আমরা এই কাজগুলি হাতে নিই, এই কাজগুলি স্টেপ নিয়েছি। এটা জনস্বার্থে নিতে হয়েছে, এটা আপনাদের জানানো দরকার, সেজন্য জিনিসটা বললাম। সবাইকে নমস্কার। গত মন্ত্রিসভা বৈঠকে রাজ্য মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে
যে implementation of PMGSY works by Tripura Tripura Rural Roads Development Agency, public approval on completion of lab-to-work works of HSCL Limited regarding. আমরা জানেন যে দেশের প্রধানমন্ত্রী যখন বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারী এবং ব্যাপক জনস্বার্থ বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে 2001 সেন্সাস অনুযায়ী যতগুলি বসতি রয়েছে যেগুলি আনকানেক্টেড, সেই বসতিগুলির সাথে যেন অল ওয়েদার রোড কানেকশন, মূল রাস্তার সাথে যাতে ওই বসতিগুলি অল ওয়েদারে কানেক্ট হতে পারে, সেই জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ঘোষণা করেছিলেন। এর সুফল প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই সিদ্ধান্ত বা তৎকালীন বিজেপি সরকারের এই সিদ্ধান্ত, এর সুফল আমরা রাজ্যবাসীও পেয়েছিলাম। আমাদের রাজ্যে 2001 সেন্সাস অনুযায়ী আমাদের এপ্রিল 2000 সেটা দেখা গেল 2071টি পাড়া, 2071টি পাড়া ওই সময় এই রাজ্যে আনকানেক্টেড ছিল। বর্তমানে আনকানেক্টেড পাড়ার সংখ্যা 75। এগুলিতে 250+ পপুলেশন রয়েছে। যদিও 2011 সেন্সাস অনুযায়ী নতুন করে আবার 61টি পাড়া আনকানেক্টেড লিস্টে চলে আসে। এগুলোর জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ফেজ 3-তে এই 61টার মধ্যে 16টাকে বর্তমান সরকার এটাকে ইনক্লুড করে দিয়েছে। আপনাদের জানার জন্য বলছি বা রাজ্যবাসী জানার জন্য বলছি যে ফেজ 1-এ কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিল, মঞ্জুর করেছিল 3,164,96,96,00,000 টাকা। ফেজ 2-তে কেন্দ্রীয় সরকার আবার মঞ্জুর করেছে 333 কোটি টাকা। ফেজ 3, এই যেটা আমরা একটু আগে বললাম, এটার জন্য প্রায় 1000 কোটি টাকা আবার লাগবে এবং এই পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কনস্ট্রাকশনের জন্য ব্যয় হয়েছে ত্রিপুরা রাজ্যে 2,970,47,00,000 টাকা। এই যে আমি বললাম ফেজ 3-তে আরো পাড়া, এবং দেখবেন এই পাড়াগুলির বেশিরভাগ এডিসি এলাকায়, উপজাতি অধ্যুষিত এলাকায় এবং হিলি এলাকায়। এবং থার্ড ফেজে 775 কিলোমিটার রোডে নতুন করে আপগ্রেডেশন ওয়ার্ক পিএমজিএসওয়াই ফেজ 3-তে ডিপিআর তৈরির কাজ চলছে। টাকা লাগবে অনুমান 1000 কোটি। এই কথাগুলি বলার অর্থ, আপনারা জানেন যে ফেব্রুয়ারি 2006
ট্রাইপার্টেট এগ্রিমেন্ট হয়। ট্রাইপার্টেট এগ্রিমেন্ট কার কার সাথে? PNGS-NY Tripura State tripartite agreement was signed between Central Public Sector Undertaking মানে HSCL and NBCC and Public Works Department Government of Tripura and Ministry of Rural Development Government of India। এই তিনজনের মধ্যে চুক্তি হয়। কি চুক্তি হয়? এই চুক্তি অনুযায়ী ঠিক হলো যে সংস্থাগুলি ডিপিআর তৈরি থেকে রোড কমপ্লিট করে, এবং রোড কমপ্লিট করলে হবে না, 5 বছরের মেইনটেনেন্স করে, যত মেইনটেনেন্স আছে 5 বছর ধরে চালিয়ে যাবে, এবং 5 বছর পরে গুড কন্ডিশনে রাস্তাটা স্টেট গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। দিস ইজ দ্য এগ্রিমেন্ট অফ দি এজেন্সি, সংস্থাগুলি এবং ট্রাইপার্টেট এগ্রিমেন্টের মধ্যে এই কথা উল্লেখ আছে। এবং দেখা গেল HSCL দীর্ঘ বছর ধরে কোটি কোটি টাকা খরচ করার পরও, কোটি টাকা তাদেরকে দেওয়ার পরেও তারা সঠিকভাবে কাজগুলি কমপ্লিট করেনি, বহু রাস্তা কনস্ট্রাকশন শুরু করেনি, বহু রাস্তা কমপ্লিট করলেও মেইনটেনেন্স করেনি, এবং কোনো কাজ টেন্ডার করেনি। কিন্তু তৎকালীন সময়ে এই কাজগুলি কোথায়? এডিসি এলাকায়, উপজাতি অধ্যুষিত এলাকায়। কিন্তু তৎকালীন সময়ে এই রাজ্যে যারা সরকার ছিল তাদের কোনো রোল, কোনো ভূমিকা ছিল না। উপজাতি অধ্যুষিত এলাকায় রাস্তা, জনগণের স্বার্থে রাস্তা হওয়ার জন্য মানুষ যাতে যাতায়াত করতে পারে, এই জন্য কেন্দ্রীয় সরকারের অটোনমি মাফি কোটি কোটি টাকা দিল, সে টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, রাস্তাগুলি কেন কমপ্লিট হলো না, কেন টাকা নষ্ট করলো, কেন কাজের হদিশ করলো না, একদিনের জন্য খবর নেয়নি। চুক্তিতে কি ছিল? চুক্তিতে একটা কথা ছিল, যদি রাস্তার মধ্যে ব্রিজ থাকে, ব্রিজ পড়ে কোথাও ব্রিজ করতে হবে, তাহলে লাগবে 18 মাস। আর যদি ব্রিজ না থাকে তাহলে করতে হবে 12 মাসে কাজ কমপ্লিট করতে হবে। পরিষ্কার। 2006 থেকে ওরা কাজ শুরু করেছে। তাই কটা কাজ ওরা কমপ্লিট করেছে? HSCL 201টি কাজ কমপ্লিশন করেছে। হ্যান্ডওভার করেছে কটা? 89টা। বারবার বলছি কাজটা কমপ্লিট করলে আমাকে দিলে চলবে না, আমি নেব না। কাজটা কমপ্লিট করলে আমাকে দিয়ে দিল, কাজ কমপ্লিট করবে, কনস্ট্রাকশন কমপ্লিট করবে, মেইনটেনেন্স করবে 5 বছর, দেন উইথ গুড কন্ডিশন। এই জন্যই সবচেয়ে বেশি টাকা এতে খরচ হয়। গুড কন্ডিশন আমাকে টাকা, আমাকে কাজটা দেবে, হ্যান্ডওভার করবে। 89টা কাজ মাত্র 5 বছর কমপ্লিট মেইনটেনেন্স করার পর আমাকে দিয়েছে। ওরা 201টা কমপ্লিট করেছে, এবং এর মধ্যে 89টা 5 বছর মেইনটেনেন্সের পর হ্যান্ডওভার করেছে। এবার 97টা কাজ ওরা হ্যান্ডওভার করেনি। এর মধ্যে 5 বছরের মেইনটেনেন্সের পিরিয়ড চলছে এগুলি, এবং অনেক কাজ 5 বছর হয়ে গেছে, তারপর আমাকে দেখছে না, কারণ মেইনটেনেন্স গুলি করেনি। রাস্তার কন্ডিশন খুব খারাপ, আমি নেব না, রাজ্য সরকার গ্রহণ করবে না, এটা করেছে। এবার অথচ তারা তাদের যে কন্ট্রাক্টর, HSCL একটা সংস্থা, MSC একটা সংস্থা, তাদের যে ঠিকাদারকে HSCL
অতিরিক্ত পেমেন্ট করে রেখেছে, এক্সেস পেমেন্ট করে দিয়েছে। এর রিজন কি, কারণ কি, এটা আমরা জানি না। এর মধ্যে আমরা আসলাম, এরা যে বিজেপি আর্বিট্রেশন ক্ষমতা বসলো, আসার পরে প্রথমে কাজটা কি করলাম, বসেই ওই যে 10% পায় তারা কাজ করে না, কিন্তু তাদের কাজটা কি, তাদের কাজ হলো CPSUs were responsible for tendering, implementation, monitoring, supervision, and quality control of works allotted to them. For implementation of PMGSY works, CPSUs were entitled to get 10% of total project cost as their fees. তারা ভাবে না, তারা কাজ করবে না, কিন্তু কাজটা করবে কন্ট্রাক্টর, ওরাই টেন্ডারিং করবে। তাহলে ওর জন্য কি পাবে, 10%। আমরা এসে কি করি, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা তো সেই জন্য বলছি আরবিট্রেশন করব, না হলে কোর্টে যাব। আমার বিশ্বাস আরবিট্রেশন আমরা রিকভারি করতে পারবো, আমাদের বিশ্বাস। এরকম ভাবে কাজ দিলে এবং এনবিসিসির বিরুদ্ধে তো অভিযোগ উঠবে না, কেন হলো, কেন অ্যাকশন নিতে পারলো না, এবং কাজগুলি কোথায়, স্পেশালি খুব ভালো করে লক্ষ্য রাখুন, ধলাই এন্ড নর্থ। তাহলে ধলাই আমাদের রাজ্যের সবচেয়ে, তখন 4টা জেলা ছিল, ধলাই এবং নর্থ এদের দায়িত্ব ছিল এই এসএসসি। সেই সময় তো বিভিন্ন সময় উঠিয়েছে, অন্যান্য বিরোধী দলের অনেক এমএলএ এসব প্রশ্ন উঠেছে, কিন্তু কাজ কোনোটাই কোনো কিছু তৎকালীন সরকার করেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো না করলো, আমি শুধু সেন্ট্রাল দিকে তাকিয়ে থাকবো, আমার ক্ষমতার মধ্যে কি আছে আমি করতে পারি, এটা তো দেখাতে হবে। আমাদের অল্প সময়ের মধ্যে যদি আমরা এটা করতে পারলাম, কেন এত বছর করতে পারবো না? প্রসঙ্গত বিধানসভাতে এবার কি কোশ্চেন আওয়াজ ইত্যাদি থাকবে, মানে কাটছাট করার সরকারের তরফ থেকে কোনো ধরনের, এটা তো ঠিক করে, এটা তো বিজনেস অ্যাডভাইজারি বোর্ড করে, আপনার তো একটা বিজনেস অ্যাডভাইজারি কমিটি করে। আপনার একটা প্রপোজাল তো হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষ থেকে না, বিএসসি যখন ডাকবে স্পিকার, তখন আমরা এই ব্যাপারে এখন চিন্তা করিনি। এগুলি তো থাকবে, এগুলি কাটছাট করে এখন পর্যন্ত কোনো অসুবিধা আছে বলে মনে করি না, কিন্তু বিএসসি তে ফাইনাল হবে এই সিদ্ধান্ত হয়। এবং আমি 48 লক্ষ টাকা দিচ্ছি, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিচ্ছে, কারণ জনস্বার্থে কাজগুলি সম্পন্ন করতে হবে। 10% টাকা আটকে রেখেছি, 23,48 লক্ষ টাকা পিএমজিএসসি দেবে। এর হলো আমরা এমডি অফ দি পিএমজিএসওয়াই, এমডি অফ দি এসএসসিএল তারা সার্টিফিকেট দেবে, ইয়েস আমাদের পিএমজিএসওয়াই অর্থাৎ পিডব্লিউডি দপ্তর ডাইরেক্ট কন্ট্রাক্টরকে এগুলি শেষ করার জন্য দিল্লি রাজ্য সরকার সাথে ওই মিটিং এর সিদ্ধান্ত হয়, এবং ডাইরেক্ট চলে যাবে কন্ট্রাক্টর কাছে। মাঝখানে শুধু সাথে সার্টিফিকেট দেবে, যাতে তাদের